হাওরের রাজধানী খ্যাত সুনামগঞ্জে এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। এসব ফসল ঘরে তুলতে মাঠে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। তবে পাহাড়ি ঢল আর বৃষ্টির পানিতে সৃষ্ট জলাবদ্ধতা নিয়ে চিন্তিত তারা। এসব ধান দ্রুত ঘরে তুলতে সব ধরনের সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। সুনামগঞ্জ প্রতিনিধি শহীদ নূর আহমেদের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন নুসরাত জাহান সিন্ধি। মুঠো মুঠো সোনালী ধানের গোছা ধারালো কাঁচির সাহায্যে কেটে কেটে জড়ো করছেন সুনামগঞ্জের বিভিন্ন হাওরের কৃষকরা। শ্রমিকের পাশাপাশি হারভেস্টার মেশিন দিয়েও কাটা হচ্ছে এসব বড় ফসল। আবহাওয়া অনুকূলে থাকায় এবার সুনামগঞ্জের ছোট বড় শতাধিক হাওরে 2,23,407 হেক্টর জমিতে ধানের বাম্পার ফলন হয়েছে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। ধানের এমন বাম্পার ফলনে কৃষকরা খুশি থাকলেও হাওরের 90% জমির ফসল এখনো কাঁচা ও আধা পাকা অবস্থায় আছে। তাই পাহাড়ি ঢল আর বৃষ্টির পানিতে সৃষ্ট জলাবদ্ধতা নিয়ে চিন্তিত তারা। গত বছর খুবই আমরা একটা কষ্টতা ছিলাম, বন্যায় আমরা হাওরে ধান নিচে খাঁচা পাকনা নিচে, তারপরে কিছুটা খাসি। এই বছর আল্লাহর রহমতে ভালোই আছে। এবার ফসল খুব ভালো হয়েছে। ফসলটা যদি তুলতাম পারি বাচ্চা চালু এত সুখে শুনতে চারটা ভাত খাওয়াইতাম পারবো। শিলাবৃষ্টি, জলাবদ্ধতা আর বন্যা এই সব কিছুর আতঙ্কের কারণে মানুষে অর্ধ খাঁচা ধান খাটা অলরেডি শুরু করে দিয়েছে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। প্রাকৃতিক বিপর্যয় দেখা না দিলে আবাদকৃত জমি থেকে 13.5 লাখ মেট্রিক টন ধান উৎপাদনের সম্ভাবনার কথা জানিয়েছে কৃষি বিভাগ। যদি আবহাওয়া আমাদের অনুকূলে থাকে, আমাদের 5 মের মধ্যে সুনামগঞ্জ জেলার হাওরের শতভাগ ধান কর্তন সম্পন্ন হবে এবং আমরা যে লক্ষ্যমাত্রা 13,70,200 মেট্রিক টন ধান আমরা আশা করছি এর চেয়ে আমরা বেশি ফলন পাবো। হাওরের পাকা ধান দ্রুত সময়ে ঘরে তুলতে সরকারিভাবে 70% ভর্তুকি মূল্যে 850টি ধান কাটার হারভেস্টার মেশিন কৃষকদের মাঝে বিতরণ করেছে কৃষি বিভাগ। নুসরাত জাহান সিন্ধি, RTV।